ভারত বধের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ পুরো দেশ। ভয়ঙ্কর এই ভূমিকম্পের মুহূর্তেও খবর পড়ে যাচ্ছিলেন যমুনা টেলিভিশনের প্রেজেন্টার মাসুম রাব্বি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল, সে খুব দক্ষতার সাথে পরিস্থিতি সামলে ওঠেন। সেই সেট থেকে কিন্তু বের হয়ে যাননি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল বা তার মধ্যে কি কাজ করছিল সেই মুহূর্তটা আমরা একটু জানার চেষ্টা করব রাব্বির কাছ থেকে। রাব্বি, একটু জানাবেন যে আপনি যখন খবর পড়ছিলেন তখন পুরা স্টুডিওটা শেক করছিল, দুলছিল। সেই মুহূর্তে আপনি স্টুডিও ছেড়ে বের হয়ে আসেননি, খবর পড়ে যাচ্ছিলেন। যদি আরও ভয়াবহ মাত্রায় হতো তখন মাথায় আসলে কি কাজ করছিল আপনার? প্রথমে যেটি বলি যে পরিস্থিতিটা কেমন ছিল সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে যে ভিডিওতে কিন্তু দেখা গেছে। আসলে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। প্রথমত সে সময় মাথায় যেটি কাজ করছিল, যখন দেখছি যে বুঝতে পারছি যে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু আমি তখন আইভি অর্থাৎ ইন ভিশন পড়ছি, একটা নিউজ দর্শকদের কাছে জানাচ্ছি, স্পোর্টস নিউজ। ঠিক সে সময় আমি তো চাইলেই দৌড় দিতে পারি না, প্রথমত আমার মাথায় কাজ করছে। এরপরে যখন পরিস্থিতি আরও অনেক বেশি শেক হচ্ছে, ভয়াবহ যখন আওয়াজ শুরু হলো, মনে হচ্ছে যে হয়তো স্টুডিওর লাইট থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়তে পারে, ঠিক সে সময় মাথায় আসছিল যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল।